সো হাই এভরিওয়ান, এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার 2025-এর কবে পরীক্ষা হতে পারে দেন সেটার একটা ডেট আমি বলে দেবো। অ্যান্ড আমি যে ডেটটা বলি সেইটার আশেপাশে মোটামুটি পরীক্ষা হয়। তার কারণ আমি তোমাদের সামনে এর আগের বারে থার্ড সেমিস্টারদের কবে পরীক্ষা হয়েছিল সেই ডেটগুলো রেখে দিয়েছি, এবং এর আগের বারে মানে তোমাদের আগের বারে এই ফার্স্ট সেমিস্টারদের কবে এক্সাম হয়েছিল সেই নোটিশটা আমি এখানটায় রেখে দিয়েছি। তার কারণ এর আগের বারে থার্ড সেমিস্টারদের কবে পরীক্ষা হয়েছিল দেন সেটা দেখলেও আমরা কিন্তু জানতে পারবো যে এইবারে তোমাদের কবে পরীক্ষা হতে পারে না পারে। তার একটা বেসিক রিজন এটাই যে ক্যালকাটা ইউনিভার্সিটি খুব একটা ডেট এদিক ওদিক করে না। সো আমি প্রথমে তোমাদের থার্ড সেমিস্টারদের কবে এক্সাম হতে পারে দেন সেটা বলে দেবো, অ্যান্ড কিছুক্ষণ পরে আমি ফার্স্ট সেমিস্টারদের কবে এক্সাম হতে পারে সেই ডেটটা কিন্তু বলে দেবো। অ্যান্ড সেই ডেটেই মোটামুটি পরীক্ষা হয়, আদারওয়াইজ দু একদিন এদিক ওদিক হতে পারে, বাট সেই ডেটে কিন্তু পরীক্ষাটা হবে। প্রথমে আমি থার্ড সেমিস্টারদের কথা বলছি, দেন তারপরে ফার্স্ট সেমিস্টারদের কথা বলবো। থার্ড সেমিস্টারদের কিন্তু আর পরীক্ষা খুব একটা বেশি দিন বাকি নেই, 30 থেকে 35 দিন পরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এর আগের বারে মানে 2024-এ যারা থার্ড সেমিস্টারদের পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু নোটিশ দিয়েছিল 6ই ফেব্রুয়ারি। তোমরা তো 2025-এ পরীক্ষা দেবে সিসিএফ প্যাটার্নে, এর আগের বারে সিবিসিএস প্যাটার্নে পরীক্ষা হয়েছিল থার্ড সেমিস্টারদের, বাট এক্সামের ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছিল হচ্ছে কি 6ই ফেব্রুয়ারি। সো আজকে হচ্ছে কি যে 16ই জানুয়ারি, 6ই ফেব্রুয়ারি মোটামুটি ওদের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছিল ফর্ম ফিল আপ সাবমিশনের ডেট। এবার দেখো কবে কবে ডেট দিয়েছিল। 7 তারিখে হচ্ছে কি ফর্ম সাবমিশনের ডেট নোটিশ দিয়েছিল, 6 তারিখে। 7 তারিখ থেকে ফর্ম সাবমিশনের ডেট শুরু হয়েছিল, এবং কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছিল 15ই জানুয়ারির মধ্যে, 15ই ফেব্রুয়ারির মধ্যে। 15ই ফেব্রুয়ারিতে কিন্তু অ্যাডমিটও দিয়ে দিয়েছিল। আজকে 15 তারিখ, 16 তারিখ, 16ই জানুয়ারি, ওদের কিন্তু একদম 15 তারিখে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিল। তো তোমাদের কিন্তু মোটামুটি এরকম ডেটের মধ্যেই অ্যাডমিট কার্ডও কিন্তু দিয়ে দেবে। তার কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি, তুমি যদি এর আগের বারে ফিফথ সেমিস্টার তো এক্সাম হয়ে যাচ্ছে, ওই এক্সাম এর ডেট এবং ওদের আগের বারে এক্সামের ডেট দেখলে বুঝতে পারতে ক্যালকাটা ইউনিভার্সিটি খুব একটা ডেট এদিক ওদিক করে না। তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু 15/2/2024 বা এর আশেপাশে কিন্তু দিয়ে দেবে। এবার ধরো এক্সামের ডেটগুলো তোমাদের বলে দিই আমি যে কবে কবে তোমাদের এক্সাম হতে পারে। এর আগের বারে হচ্ছে কি যে অনার্সদের পরীক্ষা হয়েছিল, থার্ড সেমিস্টারদের কথা বলছি আমি। থার্ড সেমদের অনার্সদের পরীক্ষা হয়েছিল 24শে ফেব্রুয়ারিতে। 24শে ফেব্রুয়ারিতে হচ্ছে কি যে থার্ড সেমিস্টারদের অনার্সদের পরীক্ষা শুরু হয়ে গেছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ওদের পেপার কোড। তোমাদের যেমন DSC 3, DSC 4 আছে, তেমন ওদের হচ্ছে কি CC 5, CC 6 এমন হতো। তাহলে অনার্সদের পরীক্ষা হয়েছিল এর আগে, এবার 2024-এ থার্ড সেমিস্টার অনার্সদের পরীক্ষা হয়েছিল 24শে ফেব্রুয়ারি। সো তোমারও কিন্তু এই তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। দুদিন এদিক ওদিক হতে পারে, হয় দুদিন আগাবে, আদারওয়াইজ দুদিন পিছাবে, কিন্তু এই তারিখের মধ্যে থেকে তোমাদের পরীক্ষাটা হবে। তাহলে আজকে 16 তারিখ, এইদিকে আর 15 দিন বাকি এই মাসের, প্লাস 24, মোটামুটি 39 দিন মতো বাকি তোমাদের পরীক্ষার। বুঝতে পেরেছো? তো এবার হচ্ছে কি যে যারা জেনারেল রয়েছে তাদের কথা বলে দিই যে তোমাদের জেনারেল পরীক্ষা হবে কবে হবে থার্ড সেমিস্টার দিয়ে। থার্ড সেমিস্টার এর আগের বারে জেনারেলদের পরীক্ষা হয়েছিল মানে MDC বা মাইনর, মানে তোমাদের যারা মাইনর আছো বা MDC যাদের, তাদের কথা বলছি, মানে 4th মার্চ পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, জেনারেলদের থার্ড সেমিস্টারদের। তোমাদের হয়তো ফেব্রুয়ারির এন্ডের দিকে বা এরকম মার্চের 4 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জেনারেল পরীক্ষাও কিন্তু শুরু হয়ে যাবে, সেটা MDC হোক বা হচ্ছে কি যে মাইনর। এবার অনেকের এইসি নিয়ে একটা গল্প আছে, এইসি তো আগের বারে ছিল না। এখানে দেখো এইসি আগে কোনো পরীক্ষা হয়নি। একটা জিনিস তোমাদের বলে দিই, ওল্ড সিলেবাসে এর আগের বার তো ওল্ড সিলেবাসে পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টারদের, তোমাদের এবার একদম সর্বপ্রথম নিউ সিলেবাসের উপর থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা। এইসি পরীক্ষা ওদের কিন্তু একটা কম্পালসারি পেপার ছিল, ওদের পরে হতো, তোমাদের কিন্তু আগে হয়। তো এই যে 24 তারিখ যে ডেটটা বলছি আমি, এটা তো অনার্সদের ডেট, তোমাদের হয়তো 22 তারিখের দিকে এইসি পরীক্ষা হয়ে যেতে পারে। ঠিক আছে, আরও কিন্তু বেশি দিন বাকি নেই, সেটার জন্য প্রথমেই বললাম যে 35 দিন মতো বাকি আছে। বোঝা গেছে? একটা ছোট্ট করে জিনিস বলে দিই, যেহেতু এক্সাম বেশি দিন বাকি নেই, অনেকে জানো না বাট অনেকে জানো, তোমরা কিন্তু এই সমস্ত পেপারসের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে, সাবজেক্টের নোটস। এবং এই যে কতগুলো সাবজেক্ট এখানে মেনশন করেছি আমি, সমস্ত পেপারসের DSC 3, DSC 4, SEC 3, MDC 3 এবং মাইনর 3 নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। এবং এইসি কম্পালসারি বাংলা এবং এইসি কম্পালসারি ইংলিশের নোটস পেয়ে যাবে। ঠিক আছে, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। এবং এই সমস্ত পেপারসের ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সংস্কৃত, জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, ENVS, ফিল্ম স্টাডিজ, ওমেন স্টাডিজ, এই প্রত্যেক কটা পেপারসের IDC পেপারসের নোটস পেয়ে যাবে। এবং এই পেপারসগুলো তো নোটস পেয়ে যাবে, এবং এগুলো তো মানে তোমার এইগুলো IDC প্লাস এই সমস্ত নোটস পেয়ে যাবে, এবং এইগুলো শুধু IDC পেপারসের নোটস পাবে।
মানে এই সাবজেক্টগুলো শুধু আইডিসি পাবে, এবং এই সাবজেক্টগুলোর আইডিসি প্লাস ডিএসসি 3, ডিএসসি 4, সেক 3, এমডিসি 3 এবং মাইনর 3 নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। যারা নেবে এই দুটো নাম্বার আছে, এটা হোয়াটসঅ্যাপ অনলি, এটা কল প্লাস হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। থ্যাংক ইউ, তোমরা যেতে পারো। এবার আমি ফার্স্ট সেমিস্টারদের এক্সাম ডেট এবং হচ্ছে কি তোমার নোটিশটা বলে দেবো। যাদের সাপ্লি আছে একটু করে দেখে নিও, তোমাদের কিন্তু ওই পরীক্ষাটা ওই টাইমের মধ্যেই হবে। এবার যারা ফার্স্ট সেমিস্টার আছো, নিউ এবার ভর্তি হয়েছে, তোমাদের 25-এ কবে পরীক্ষা হতে পারে দেন সেটার ডেট বলে দেবো। অ্যাজুম মানে আমি যে ডেটটা বলি সেই ডেট আশেপাশে কিন্তু পরীক্ষাটা হয়, ঠিক আছে? তো তোমাদের প্রথমে যারা একটুখানি বলে দিই ফার্স্ট সেমিস্টারটা, তোমাদের প্রথমে এমন একটা নোটিশ দেবে অ্যাক্টিভিটি শিডিউল বলে, যেখানটায় তোমাদের এক্সামের সময় ফর্ম ফিল আপ করতে হতো না ক্লাস 10, 11, 12-এ, তেমনই একটা নোটিশ দেবে যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এর আগের বারে 2024-এ যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছে, তোমাদের আগের বারে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছে, ওদের এই অ্যাক্টিভিটি শিডিউল বা ফর্ম ফিল আপের ডেটের নোটিশ দিয়েছিল 4 মার্চ। এবার হচ্ছে কি যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 7 থেকে 13 তারিখের মধ্যে, 7 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শেষ। অ্যাডমিট কার্ড দিয়েছিল মোস্ট প্রবাবলি হচ্ছে কি যে তোমার 25 তারিখের দিকে মনে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিল, ঠিক আছে? সো যারা ফার্স্ট সেমিস্টারে এবারে 2025-এ পরীক্ষা দেবে, তোমরা একটুখানি মনে রাখো যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের ডেট হয়তো এবারে কিন্তু আগিয়ে আসতে পারে, মার্চে নাও নিয়ে যেতে পারে, সরি মার্চে নিচে, সরি মানে এই ডেটের মধ্যে পড়বে, সরি। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ মোটামুটি ওই মার্চের 7 থেকে 13 তারিখ, বা হয়তো দুদিন আগাতে পারে বা দুদিন পিছাতে পারে, এমন হতে পারে। বাট ওই মার্চের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমাদের ফর্ম সাবমিশনের ডেট কিন্তু দিয়ে দেবে। অ্যাডমিট কার্ডের ডেটও কিন্তু এখানটায় মেনশন করা থাকবে। এবার একটুখানি দেখে নাও যে তোমাদের এর আগেবারে পরীক্ষা কবে হয়েছিল। ফার্স্ট সেমিস্টারদের কথা বলছে, তোমাদের পরীক্ষা হয়েছিল 4 তারিখ থেকে, 4 এপ্রিল থেকে কিন্তু পরীক্ষা হয়েছিল। 4 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছিল। তোমাদের কিন্তু এবারেও 2025-এ ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা ওই 4 এপ্রিল বা 5 এপ্রিল বা 7 এপ্রিল, মানে এই 4 তারিখে দুদিন আগাতে পারে বা দুদিন পিছাতে পারে, কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে 2025-এ পরীক্ষা হবে সিসিএফ নিউ সিলেবাসের উপরে, বোঝা গেছে? এবার তোমাদের বলে দিই, এই যে এইসি কম্পালসারি ইংলিশ বা সিভ্যাক, মানে যেটার মধ্যে ইএনবিএস এবং কনস্টিটিউশন ভ্যালু রয়েছে, এই 3টে পরীক্ষা কিন্তু কলেজে হবে, এবং এই 3টে পরীক্ষা কিন্তু 3টে শিফটে হবে। এইসি 3টে শিফটে হবে, কি শিফটে? মর্নিং শিফটে হবে, ডে শিফট এবং হচ্ছে কি ইভিনিং শিফটে হবে, ঠিক আছে? এবং তুমি যদি নোটস নাও আমার কাছ থেকে, দেখবে যে এই 3টে সাবজেক্টেরই মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং ডে শিফটের কোশ্চেনের সলিউশন কিন্তু নোটসের মধ্যে দেওয়া আছে, বোঝা গেছে? তাহলে তোমাদের পরীক্ষা এবারেও শুরু হতে পারে ওই যে 4 থেকে 7 এপ্রিলের মধ্যে, কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা ফার্স্ট সেমিস্টারদের পড়বে 2025-এ, বোঝা গেছে? এবার অনার্সদের পরীক্ষা কবে হয়েছিল ফার্স্ট সেমিস্টারদের, সেটা একটু দেখে নাও নিউ সিলেবাসের উপরে। 8 এপ্রিল পরীক্ষা কিন্তু হয়ে গেছিল। ডিএসসি 1 মানে যারা ফার্স্ট সেমিস্টারে অনার্স রয়েছে তোমাদের কথা বলছি, এটা কিন্তু কম্পালসারি, সবাইকে পরীক্ষা দিতে হবে এইটা। অনার্সদের পরীক্ষা হয়েছিল 9 এপ্রিল, তোমাদের কিন্তু ওই 9 থেকে নর্মালি হচ্ছে কি যে 9 থেকে 12 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এইবারে 2025 কিন্তু পরীক্ষা হয়ে যাবে, বা হয়তো এগিয়ে আসতে পারে, বুঝা গেছে? কিন্তু এই যে 9 তারিখে যে ডেটটা বলছি, নাই 3 দিন এগিয়ে যাবে, মানে হচ্ছে কি যে 12 তারিখ হবে, নাই 3 দিন পিছিয়ে যাবে, 7 তারিখ হবে বা 6 তারিখ হবে, এমন হবে কিন্তু। আদারওয়াইজ এই ডেটের আশেপাশে কিন্তু পরীক্ষাটা হবে। তোমাদের অনেকে জানতে চাও যে এক্স্যাক্ট ডেট বলো, তো আমি এক্স্যাক্ট ডেটই প্রায় বলে দিচ্ছি, বোঝা গেছে? এবার তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে মানে যারা একদম জেনারেল পড়ছো, শুধু একদম জেনারেল, পিওর জেনারেল, ওটাকে এমডিসি বলা হয়, শুনো না ভালো করে, যারা একদম পিওর জেনারেল তাদেরকে এমডিসি বলা হয়, এবং অনার্স যারা নিয়েছে তাদের সাথে আর কিছু জেনারেল পেপার পড়তে হয়, ওদেরকে মাইনর পেপার বলা হয় সেই পেপারগুলো, তো ঠিক আছে? তো মাইনর পেপার এবং এমডিসি পেপার পরীক্ষা হয়েছিল 13 এপ্রিলে, বুঝা গেছে? তোমাদের কিন্তু এই 13 এপ্রিল ধরে রাখো যে ওই তারিখের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষাটা হবে। এবার একটুখানি নোটসের ব্যাপারটা বলে দিই, অনেকের একটুখানি কনফিউশন। তোমরা কিন্তু আমার কাছে ফার্স্ট সেমিস্টারদের বলছি, তোমরা কিন্তু আমার কাছে এই সমস্ত পেপারসের ডিএসসি 1, এমডিসি 1, মাইনর 1, সেক 1, এই সমস্ত পেপারসের মানে বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, এই সমস্ত পেপারসের ডিএসসি 1 মানে যারা অনার্স নিয়েছো বা মেজর 1, এমডিসি 1 মানে যাদের পিওর জেনারেল, মাইনর 1 মানে হচ্ছে অনার্সদের সাথে যে সাবজেক্টগুলো থাকে, এবং সেক 1-এর নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। সাথে তোমরা এইসি কম্পালসারি ইংলিশ পেয়ে যাবে, এবং নোটসগুলো খুব সুন্দরভাবে তৈরি করা, এবং ইএনবিএস এবং কনস্টিটিউশন ভ্যালুরও কিন্তু নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। এবার এই সমস্ত পেপারসের, এই পেপারসগুলোর শুধু আইডিসি প্লাস এই সমস্ত পেপারসের নোটস পাবে, অ্যান্ড শুধু এই পেপারসগুলোর শুধু আইডিসি পেপারসের নোটস পাবে, মানে ওপরের পেপারগুলোর সব
পেপারসের নোটস পাবে তুমি, মানে এই বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, এটার আইডিসি প্লাস এই সমস্ত পেপারসের নোটস পাবে তুমি, ডিএসসি 1 বা এমডিসি 1, মাইনর 1 বা সেক 1। অ্যান্ড এই পেপারগুলোর শুধু আইডিসি নোটস পাবে, বুঝা গেছে? পরে হয়তো ওই ইকোনমিক্স বা হচ্ছে কিছু জিওগ্রাফি বা হচ্ছে কিছু ইএনবিএস, এটা আমি পরে করতে পারি, জেনারেল পেপার বা মাইনর পেপারসের নোটস বা এমডিসি পেপারসের নোটস। কিন্তু আপাতত তোমরা এই শুধু এই পেপার, যে সামনে যে পেপারগুলো দেখতে পাচ্ছ, এগুলো শুধু আইডিসি পেপারসের নোটস পাবে, এবং ওপরের পেপারগুলো সব নোটস পাবে তোমরা, ইংলিশ প্লাস বাংলা ভার্সন। নেমে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। এই যে উপরে নাম্বার আছে দুটো, এই দুটো নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এটা শুধু অলরেডি হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ প্লাস কল দুটো কিন্তু পসিবল। সো থ্যাংক ইউ।